বলেন রহমতের ভান্ডার গো নবী, কোনা রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি তুমি উম্মতের কান্ডারি। হাসর বেলায় পার করিবেন গো নবী, উম্মত শিকার করে গো নবী, ওগো নবী নবীউল আম্বিয়া, কন্যায় গো নবী নবীউল আম্বিয়া। এ দুর্গারামপুর কান্দাপাড়ার মানুষ ফজরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, ইশারের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর জিকির করবেন, নবীর মুহাব্বতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। বাজারে রে এমনও হইতে পারে গো ঘুমের ঘরে স্বপ্নে যোগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হয়ে যাইতে পারে। রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি তুমি উম্মতের কান্ডারি। আরে হাসর বেলায় পার করিবেন গো নবী, উম্মত শিকার করে গো নবী, ওগো নবী নবীউল আম্বিয়া। বুঝা গেল দুর্গারামপুর কান্দা ফারাও নবী ওলির পাগল আছে। জোরগণ কথা ঠিক কিনা? তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। সারা জনম জিন্দিগি আমল করবেন, নবীর সাথে যদি বিয়াদবি করেন এই আমল করার কোনো মূল্য। জোরে জোরে কোন বাজান কথা ঠিক কিনা? আমার কথাটা কি বাজান আপনারা কষ্ট পাইছেন? তবে আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের দুর্গারামপুর কান্দাপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম, আমাদের আকীদার সুন্নি আকীদার ওনার কথাগুলি আমি শুনে আমার মনটা ভরে গেছে। কারণ নবীর প্রেমে যারা থাকবে, নবীর আশিক হয়ে যারা থাকবে তাদের পক্ষে আমরা আছে কি নাই? আরো জোরে বলুন আছে কি নাই? গভীর মনোযোগ অনুরোধ করে বলে যায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীকে মহব্বত করবেন, নবীকে ভালোবাসবেন, নবীর মহব্বতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। বাজান রে ফজরের নামাজ পড়বেন, যোহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, ইশারের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। কি নামাজের কথা কত কষ্ট হইতেছে নাকি বাজান? নামাজ বাজান আমরা চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার বাবারা বন্ধুরা রে নিয়ত রাখবেন, আল্লাহ গো মক্কা মদিনা যাওয়ার মতো তৌফিক আমারে দিও, আমি তোমার খানে কাবার গণ তাওয়াফ করব, তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করব। আমার আল্লাহ মক্কা মদিনা দেখাইতে পারে কি পারে না? তৌফিক দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? এবার আসেন নামাজ তো পড়বেন, ভালো কথা। আপনি ফজরও বললেন, যোহরও বললেন, আসরও বললেন, মাগরিবও বললেন, ইশারের নামাজও বললেন, তাহাজ্জুদের নামাজও বললেন, আল্লাহর জিকিরও করলেন। প্রত্যেক বছর বছর মক্কা শরীফ গিয়ে আপনি হজ করলেন, পুস্তারের মধ্যে হাজী সাহেব বাজান আপনি লিখলেন। বাজানের এ বাঞ্ছারামপুর কান্দাপাড়ার মানুষ গো, ও বাবারা বন্ধুরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনার প্রতি যদি আপনার মা ও সন্তুষ্ট থাকে, আপনার প্রতি যদি আপনার বাবা ও সন্তুষ্ট থাকে, আপনার নামাজ রোজা হজ যাকাতে কোনো লাভ হইব নি। আর জোরে জোরে কোনো লাভ হবে? আব্বা রাগ করেন না, জানি না আপনাদের এই বাঞ্ছারামপুর দুর্গারামপুর কান্দাপাড়াতে আছে কি নাই। কিছু কিছু মানুষ দেখবেন আদি কাপড়ের পাঞ্জাবি পরে, মানে রেশনের চামড়ার মতো পাতলা পাঞ্জাবিটা, নিচের এক সাইজ গেঞ্জিটা দেখা যায়, দেখতে দেখা যায় তারে ভদ্র, কিন্তু মা বাপরে বাদ দেয় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
দেখতে দেখা যায় তারে ভদ্র, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করে, এরকম কিছু নিষ্ঠুর সন্তান সমাজ আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? সারা জনম জিন্দেগি বন্দেগি করবা, মার মনে যদি ব্যথা দিবা, আব্বার মনে যদি ব্যথা দিবা, মা যদি তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার রোজা সব বিফল হয়ে যাবে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? মা 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 যদি দোয়া করবো, দুয়ার বরকতে আমার আল্লাহ তোমারে ওলি বানায়া দেব। বাজান বিশ্বাস হয় কি হয় না? মার দোয়া ওলি হয়েছে এরকম প্রমাণ আসেনি বাজান? জোরে কোন আসেনি? আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি রয়েছেন, সম্মানিত প্রধান অতিথি রয়েছেন, সম্মানিত বিশেষ অতিথি রয়েছেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হাফেজ বলেন, কারি বলেন, পীর বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মাস্টার বলেন, স্যার বলেন, যে যতটুকু বড় সম্মানী হয়েছে, আমি পাগলা মাতাবুদ্দিন ইব্রাহিম কয়ে যায় তাদের উপর তাদের মা এবং বাবার দুয়া আছে রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানী হতে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? মা যদি দোয়া করে হায়াত বাড়ে, সুবহানাল্লাহ কন্যা। মা যদি দোয়া করে রিজিক বাড়ে, সুবহানাল্লাহ কইতেন না? মা যদি দোয়া করে ওলি হওয়া যায়, মা যদি দোয়া করে সম্মান বাড়ে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আম্মা নায়িকার একটু হাত তুলেছেন দিদি। মা নায়িকার, মা নায়িকার একটু হাত তুলেন দিদি। আহারে, এতিমের অভাব নাই আপনার মাহফিলে, হাত নামান। আচ্ছা, আব্বা নায়িকার একটু হাত তুলে দেখি। আব্বা, আয় হায়, হাত নামান। প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদেরকে আপনি কেন হাত গুলি তুলাইলেন? আমি বলবো, যারা হাত গুলি তুলছে তারা হয়তো এতিম। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? যারা হাত গুলি তুলছে কারো মা নাই, কারো বাবা নাই। একটু আম্মারে মায়া কইরা ডাক দেন। আম্মারে ডাক দিলে শান্তি লাগে না অশান্তি লাগে? আরো জোরে জোরে কন্যা শান্তি না অশান্তি? মায়া কইরা ডাক দেন, প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে পারি কোন প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে। কেউ মারে ডাক দিলে কি গুণ হইব নাকি? তো মায়া করে কোন প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে। এ দুনিয়ায় আসিয়া আরে আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া। কোন এ দুনিয়ায় আসিয়া আরে আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া। কোন প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে। আরে মার পাগলেরা কান্দে, আব্বা আম্মা যারো শুইছেন কবরে কওনা মাফ কইরা দাও দয়ালো নবীর খাতির। কোনা মাফ কইরা দাও মায়ার নবীর। আমার সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আব্বা, কুরআন তিলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? একটু মায়া করে সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা
ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজানো সিদ্ধান্তটা কার? মাশাআল্লাহ, সিদ্ধান্ত কার? আল্লাহ। আমার আল্লাহ এই আয়াতে কি বলতেছেন শুনেন। আমার আল্লাহ এই আয়াতে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমার প্রতিপালক, আমাদের প্রতিপালক কে? কথা বলেন কে? হে দুনিয়ার মানুষ, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না এবং তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করিও। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? তাইলে বাজান ঘোষণাটা কার? আরো জোরে, ঘোষণাটা কার? হুকুমটা কার? তাহলে আল্লাহর হুকুম আমরা মানার দরকার আছে কি নাই? আরো জোরে বলুন, মানার দরকার আছে কি নাই? ওয়াজটা বাজান বুঝুন না, গভীর মনোযোগ। হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর আমার বাবারা বন্ধুরা ওহী নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, ওহী কি বুঝছেন? ওহী কাকে বলে? ওহী হচ্ছে আল্লাহ যখন নবীগণের সাথে কথা বলে এটাকে বলে ওহী। এটাকে কি বলে? ওহী। খেয়াল করে, আল্লাহ যখন নবীদের সাথে কথা বলে এটা কি কয়? আরো জোরে কোন কি কয়? ওহী। আর আল্লাহ যখন ওলিদের সাথে কথা বলে এটাকে বলে ইলহাম। এটাকে কি বলে? মাশাআল্লাহ, খুব জ্ঞানী লোক আপনারা। ইলহাম, গভীর মনোযোগ। হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর ওহী নাযিল হয়েছে, হে সুলাইমান, আপনি নদীর তীরে যান। নদীর তীরে গেলে সেখানে আপনি একটা আশ্চর্য সৌন্দর্য একটা জিনিস দেখতে পাবেন। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? বাজার হযরত সুলাইমান আলাইহিস সালাম উনার দল বল সহ সবাইরে লইয়া, ইনসান মানে মানব এবং জিন জাতি যারা আছে সবাইরে লইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি নদীর ধারে গিয়া বসছে। জোরে কর না সুবহানাল্লাহ? কারণ সেখানে গেলে সেটা আশ্চর্য জিনিস দেখতে পাবে। জবানটা খুইলা কর না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরত সুলাইমান আলাইহিস সালাম দলবল সহ সবাইকে নিয়ে নদীর পাড়ে গেলেন। ডান দিক তাকায়, সুন্দর কিছু দেখা যায়নি, নাই। বাম দিক তাকায়, সুন্দর কিছু দেখা যায়নি, নাই। সামনে তাকায়, কিছু দেখা যায়নি, নাই। পিছনে তাকায়, কিছু দেখা যায়নি, নাই। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, যেহেতু উপরে নাই, আমরা যেহেতু নদীর পারে আছি, এবার সমুদ্রের তলদেশে খুঁজাখুঁজি কইরা দেখি সুন্দর আশ্চর্য কিছু আসেনি। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। তো এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন দৈত্যরে হুকুম করছে। কারে? একটু কথা বলেন, কাকে? একটা দৈত্যকে হুকুম করলেন, হে দৈত্য, তুমি সমুদ্রের মাঝখানে যাইবা, যাইয়া পানিটার মধ্যে তুমি একটা ডুব দিবা। কি দিবা? একটা ডুব দিবা। ডুব দিয়া যাইতে 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 একবারে তুমি সমুদ্রের তলদেশে যাইবা। জোরে কর না সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী, আমি সমুদ্রের তলদেশে যাইয়া কি করব? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তুমি সমুদ্রের মধ্যে ডুব দিয়া একবারে তলদেশে যাইয়া ডান দিক চাইবা, বাম দিক চাইবা, সামনে চাইবা, পিছে চাইবা, কোন সুন্দর আশ্চর্য কিছু আসেনি। সুবহানাল্লাহ কইতেন না? বাজানডি দৈত্যটা যাইতে যাইতে বাজান একবারে নদীর মাঝখানে গেছে, যায়া বাজান খুব সুন্দর ভাবে পানিটার মধ্যে একটা ডুব দিছে। ডুব দিয়া গো
আমার বাবারা বন্ধুরা একবারে সমুদ্রের তলদেশে গেছে, যাইয়া বাজান অনেক খোঁজাখুঁজি করতেছে, কিছু আসেনি। খোঁজাখুঁজি কইরা দেখে বাজান কিছু নাই, নাই নাই কিচ্ছু নাই। আর এই দিক দিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম বইয়া রইছে, যেহেতু দৈত্যরে ফাটাইছি, হে হয়তোটা কিছু লইয়া আমার কাছে আইব। জবানটা খুইলা কর না সুবহানাল্লাহ। দৈত্যরে ফাটাইলো ঠিক, দৈত্য কিন্তু বাজান কোনো কিছু পায় নাই। দৈত্য বাজান একবারে খালি হাতে উপরের দিকে আইছে। আস্তে 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 হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী, আপনি আমাকে পাঠাইছেন সমুদ্রের তলদেশে, সেখান থেকে কিছু আনার জন্য। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমি খোঁজাখুঁজি কইরা কিছু পাই নাই। বুঝছি তোমার চেয়েও আরেকজন শক্তিশালী দৈত্যকে পাঠাতে হবে। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আচ্ছা বাজান, প্রথম নম্বরে যে দৈত্য গেল সে কি কিছু পাইছে? দ্বিতীয় নম্বরে আরেকজন দৈত্যরে হুকুম করলো, দৈত্য রে তুমি ওই সমুদ্রের মাঝখানে যাইবা, পানিটার মধ্যে যাইয়া তুমি ডুব দিবা। যাইতে যাইতে একবারে সমুদ্রের তলদেশে যাইবা, যাইয়া তুমিও খোঁজাখুঁজি করবা। দ্বিতীয় নম্বরে বাজান দৈত্য গেছে, যাইয়া বাজান ওই সমুদ্রের মাঝখানে যাইয়া ওই দৈত্যটাও একটা ডুব দিছে। ডুব দিয়া হেও যাইতে 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 আগের দৈত্য যদ্দূর গেছে তার চেয়ে আরো, কথা কোনা, তার চেয়ে আরো বেশি গেছে, কিন্তু বাজান কোনো কিছু নাই। গভীর মনোযোগ, কোনো কিছু পাই নাই। দ্বিতীয় নাম্বার দৈত্য আমার বাবারা পানির নিচ থেকে, মানে সমুদ্রের তলদেশ থেকে বুর বুড়াইয়া ঠেলা দিয়া উপরে উঠছে। যাইতে যাইতে আবার হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে। যাইয়া কো আল্লাহর নবী, আপনি আমাকে পাঠাইছেন আমি সমুদ্রের তলদেশ থেকে সুন্দর একটা কিছু আনার জন্য। আমি অনেক খোঁজাখুঁজি করছি, সুন্দর কোনো কিছু বিশ্রাইয়া পাই নাই। ও বুঝছি, আমি আরেকজন রে ভাড়া মারবো। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। কয়জন গেছে? কথা কনা, কয়জন গেছে? দুইজন যে গেছে, গিয়া ভাইছেনি। তিন নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালামের উজির আসিফ ইবনে বরকিয়াকে হুকুম করলেন। আমার বাবারা বন্ধুরারে বলছে যে তুমি পানিটার মাঝখানে যাইবা, সমুদ্রের মাঝখানে যাইয়া ডুব দিয়ে একবারে সমুদ্রের তলদেশে যাইবা, যাইয়া খোঁজাখুঁজি কইরা কোনো কিছু পাইলে লই আইবা। তিন নম্বরে যিনি গেছে সমুদ্রের মাঝখানে বাজান একবারে গেলেন, যাইয়া বাজান একটা ডুব দিছে। ডুব দিয়া যাইতে 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 আগের দুইজন দৈত্য যতটুক গেছে গো, হযরত সুলাইমান আলাইহিস সালামের উজির এর চেয়ে আরো বেশি গেছে। ওই সমুদ্রের তলদেশে যাইয়া নজর কইরা দেখে গো, ওই জায়গার মধ্যে সাদা একটা গম্বুজ দেখা যায়। নারে তাকবীর, নারে রিসালাত। কষ্ট হইতেছে বাবা, কি দেখা যায়? সাদা একটা, কথাটা বুঝতে হবে, কি দেখা যায়? সাদা একটা গম্বুজ, একটা মসজিদ। জোরে কর না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, এই সাদা গম্বুজটার হলো বাজান 4টা দরজা। সুবহানাল্লাহ। কয়টা দরজা? 4টা। সাদা গম্বুজটার হলো 4টা দরজা। এই 4টা দরজার মধ্যে একটা দরজা হইল বাজান হীরার। সুবহানাল্লাহ। আর একটা দরজা হইল বাজান মুক্তার। সুবহানাল্লাহ। আর একটা দরজা হইল বাজান ইয়াকুত পাথরের। সুবহানাল্লাহ। আর একটা দরজা হইল অতি মূল্যবান সবুজ পাথরের। কটা দরজা? আচ্ছা, এখন এই দরজাটি কম দামি না বেশি দামি, নাকি দরজার বেলা বেশি দামি? একটা হলো হীরা, আরেকটা হলো মুক্তা, আরেকটা হলো ইয়াকুত পাথরের, আর আরেকটা হলো কি অতি মূল্যবান সবুজ পাথরের। এইভাবে 4টা দরজা। তবে এখানে একটা মজার কথা আছে, 4টা দরজাই খোলা, কিন্তু ভিতরে 1 ফোঁটা পানিও নাই। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ পারে কি পারে না?
আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আরে কেউ বুঝে কেউ বুঝে না, আরে কেউ বা ঘুমায় দালানে কুটায়, কেউ বা ঘুমায় দালানে কুটায়, কেউ বা ঘুমায় গাছতলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা, ইন্না আ'তাইনা কাল কাউসার। 30 পারা ঘোষণা, 30 পারা ঘোষণা, আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, শুইয়া আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা। আমার বাজারে দরজা জানে কটা? কম দামি না বেশি দামি, খোলা না বন্ধ, গভীর মনোযোগ। 3 নম্বরে যিনি গেলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের উজির। এই গম্বুজটারে বাজান দেইখা, গম্বুজটারে বাজান আনজা দিয়া, ওই গম্বুজটারে লইয়া গো ওই সমুদ্রের তলদেশ থেকে বাজান উপরের দিকে আইতাছে। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাজান রে এই গম্বুজটারে সমুদ্রের তলদেশ থেকে লইয়া উপরের দিকে আইতে আছে, আইতে আছে, আস্তে 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 গো ওই সমুদ্রের তলদেশ থেকে, মানে পানির নিচ থেকে উপরের দিক বুড়বুড়ায়া গম্বুজটা লইয়া বাজান ঠেলা দিয়া উপরের দিক উঠছে। এই গম্বুজটারে বাজান আইনা নদীর পাড়ে রাখছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। নদীর পাড়ে যে কাটা বয়ে রয়েছে মনে আছে না আপনার? হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওয়াজটা বুঝতেছেন আপনারা? গানিল এই নদীর পাড়ে বসা হযরত সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য ধরনের একটা জিনিস দেখবে। হুকুমটা কার? গভীর মনোযোগ। এই গম্বুজটারে যখন বাজান নদীর পাড়ে রাখছে, নদীর পাড়ে রাখার পরে এই গম্বুজটার সৌন্দর্য দেখার জন্য বাজান রে হযরত সুলাইমান নবীর সঙ্গে যারা গেছে সবাই এটার সৌন্দর্য দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। বাজান রে এটার সৌন্দর্য বাজান দেখবো। বাজান রে হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও লোকেরা রে, তোমরা এই গম্বুজটার সৌন্দর্য দেখার আগে আমি সুলাইমান নবী দেখব। জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ। এ বাঞ্ছারামপুর, দুর্গারামপুর, কান্দাপাড়ার মানুষ গভীর মনোযোগ। দরজা জানে কটা বাজান? আরে মনে আছে দি কটা? 4টা দরজার মধ্যে একটা দরজা দিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম বাজান একটা নজর করলেন, মানে একটা দরজা দিয়া বাজান একটু ছায়া দেখছে। এই গম্বুজটার ভিতরে কিছু আসেনি। গম্বুজটার ভিতরে তাকায়া জায়গা গো, এই গম্বুজটার ভিতরে একটা যুবক ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তাছে। আচ্ছা, গম্বুজটা যেন আসিল কোন সমুদ্রের নিচে তলদেশে, এটার ভিতরে আবার মানুষ আইলো করতে। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এটার ভিতরে মানুষ কোথা থেকে আসলো? জবানটা খুলে কর না সুবহান। গভীর মনোযোগ। আমি কিন্তু বাজান শেষ পর্যায়ে চলে আসছি। অন্তরের কান লাগান। অল্প কিছুক্ষণের মধ্যে বাজান দোয়া হয়ে যাবে। দোয়ার পর আমরা তাবারুক নিয়ে যার যার বাসায় ফিরবো। যেহেতু কথাটা উঠাইয়া ফেলছি, যেহেতু আমি পাগলায় পড়ছি, আমার বাবার আলোচনাটা যেহেতু তুলে ফেলছি, বাজান রে এটা একটু বোঝার দরকার আছে। বাজান রে ওই গম্বুজটার ভিতরে ছায়া দেখলেন একটা যুবক ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। যুবক ছেলেটার যখন নামাজ শেষ হয়ে গেল, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম যুবক ছেলেটার দিক তাকাইয়া যুবক ছেলেটারে বাজান একটা সালাম দিছে।
আরো জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। যুবক ছেলেটারে ডাক দিয়া কয়, যুবক তোমারে তো সম্মান, তোমারে তো মর্যাদা কেমনে বাড়লো রে যুবক? যুবক ছেলেটা বাজান কান্দা দিছে, চোখের পানি ডিসাইরা দিয়া গো, আল্লাহর নবী আপনি কি জানতে চান? ও আমি তো জানার লাগি আইছি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বাজান রে এবার যুবক ছেলেটা চোখের পানি ডিসাইরা দিয়া কয়, আল্লাহর নবী নবী গো, আমারে তো সম্মান হওয়ার একটা কারণ, আমারও তো ইজ্জত বাড়ার একটা কারণ, আমারে তো সম্মান বাড়ার একটা কারণ, এই কারণটা হলো আমার মা আমার বাবা আমার জন্য দোয়া করছে গো। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এই সুলাইমান নবী কয়, এই তোমারে তো সম্মান বাড়ছে, তোমারে তো মর্যাদা বাড়ছে, তোমার মা তোমার বাপে তোমার লাগে এমন কি দোয়া করছে, আর তুমি এমন কি খেদমত করছো? জোরে কর না সুবহানাল্লাহ। এই ঘটনাটা কি আমার একটু শোনাইবা? আল্লাহু আকবার কইতেন না বাজান? আল্লাহু আকবার কইলে শয়তান কাছে আসে না দূরে যায়? তো এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে যুবক ছেলেটা কথা কইতেছে, কি কয় আপনারা শুনেন, গভীর মনোযোগ। যুবক ছেলেটা ডাক দিয়ে কয়, আল্লাহর নবী, আপনার কষ্ট হইতেছে নাকি বাবা? আমার এত মর্যাদা হওয়ার একটা কারণ, আমার মা আমার লাগিয়ে দোয়া করছে, আমার আব্বা আমার লাগিয়ে দোয়া করছে, আমার মা আমার জন্য দোয়া করছে, আমার আব্বা আমার জন্য দোয়া করছে। কেন করছে জানেননি? আমার মা ছিল অন্ধ, আমার মা ছিল অন্ধ, আমার মা দুইটা চোখ দিয়া দেখতো না, আমার আম্মা দুইটা চোখ দিয়া দেখতো না, আমার আম্মার বয়স অনেক বেশি হয়েছিল, আমার মা ঘরে প্রস্রাব করত, ঘরের ভিতরে পায়খানা করত। আমি পাগলা আমার জনম দুঃখিনী মায়ের প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করতাম। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমি পাগলা আমার মারে আমি আদর করতাম, আমার মারে আমি ভালোবাসতাম, আমার আম্মার কাপড়গুলি আমি নিজের হাতে দৌত কইরা দিতাম, আমার আম্মার মাথার মধ্যে আমি নিজে তেল মাইখা দিতাম। এইভাবে আমার অন্ধ মায়ের খেদমত আমি করছি। আমার আব্বা ছিল পঙ্গু, আমার আব্বা দুইটা পাও দিয়া হাঁটতে পারতো না। আমার আব্বা যদি কোথাও যাইতে যাইতো গো আল্লাহর নবী, আমি আমার আব্বারে কান্দে করে এদিক সেদিক লইয়া যাইতাম। বর্তমান যুগের ফুলাফাই আব্বা যদি কই এদিকে হে জায়গা আরেক দিকে, জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান যুগের ছেলেরা মা যদি তুই এদিকে যা, সে জায়গায় আরেক দিকে মার কথা মান্য করে, বাবার কথা মান্য করে। ওই যুবকটার কথা আপনাদেরকে বলতেছি। যুবক ছেলেটা কো, আল্লাহর নবী, আমার আব্বা দুইটা পাও দিয়া হাঁটতে পারতো না, আমার আব্বা দুইটা পাও দিয়া চলতে পারতো না, আমার আব্বার বয়স অনেক হয়েছিল, আমার আব্বা ঘরে প্রস্রাব করতো, ঘরে পায়খানা করতো। এই প্রস্রাব পায়খানা গুলি আমি নিজের হাতে পরিষ্কার করতাম, আমি নিজের হাতে সাফ করতাম। আমার আম্মা আমার আব্বা যদি কোনো দিক যাইতে চাইতো, আমি তাদেরকে কান্দে লইয়া কাঁধে কাঁধে কইরা তাদেরকে আমি ঘুরাইতাম। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। আরে এক ফোঁটা দুধের দাম, আরে কাটিয়া গায়ের চাপ, পাপুল বানাইয়া দিলে ঋণের সুদ হবে না। এমন দরদি বাবা কেউ হবে না আমার মা, মা বলো, এমন দরদি বাবা কেউ হবে না আমার মা, মা। মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের পরনেরই কম্বল। জোরে কন্যা কথা ঠিক কিনা? আরে মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, আরে দিয়া দিছে মায়ের পরনেরই শাল। আমায় রাখিয়া সুকুনা জায়গায়, আরে আমায় রাখিয়া সুকুনা জায়গায়
জায়গায় ভিজা জায়গায় শুইছেন মাই হাইরে এমন দরদি বাবা কেউ হবে না আমার মা মা গো কোন এমন দরদি বাবা কেউ হবে না আমার মা মা গো।